ঝড় ভোগ পেতেছি গুলিকর। আজ যারা এই পরিস্থিতির দিকে দেশটাকে নিয়ে যাচ্ছে তাদের খেয়াল করা দরকার। বাংলাদেশের যুবক আর ফেসিককে মেনে নেবে না, স্বৈরাচারকে মেনে নেবে না। অগণতান্ত্রিক কোন পন্থাকে যুবকরা বুকের রক্ত দিয়ে রুখবে। আজকের এই যুব আন্তর্জাতিক যুব দিবসে এটাই হওয়া দরকার। আমাদের সাথে কথা বলে ঠিক কিনা হাত উঁচু করা দরকার। স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, গণতান্ত্রিকের বিরুদ্ধে, আঞ্চলিকতা, বৈষম্য যারা রাখে তাদের বিরুদ্ধে আমরা জনগণের সাথে আছি, থাকবো। বাংলাদেশের সীমানা সুর পরিমাণ সীমানাকে ষড়যন্ত্র কেউ যদি করার ইচ্ছা করে এটাকে রূপবার মতো যুবকরাই যথেষ্ট। এই জন্য থাকবো না, বদ্ধ করে সহ্য করবো না ফেসিকদেরকে। এই কথার সাথে কে কে একমত আছেন হাত তুলে দিন যায়, ক্ষণ যায়, সময় কারণ হয়। বর্তমান সরকারকে বলছি, এখন বলা বলি শুরু করে দিচ্ছেন কেমন তো 5 মাস কেন? আরে 5 মাসে বয়সও আপনার দলীয় লোকদের দ্বারা দলীয় লোককে হত্যা করা হলো। জামাত, শিবির, শ্রমিক কল্যাণ, যুব বিভাগের কয়জনকে হত্যা করা হলো? কত হাজার অবলা নাবালিকা নারীকে ধর্ষণ করা হলো? কত হাজার কোটি টাকা লুটপাট হলো? দেশের যুবকরা আজকে আন্তর্জাতিক যুব দিবসে জানতে চায়। ফিরে আসুন ভালোর দিকে, ফিরে আসুন কল্যাণের দিকে, ফিরে আসুন গণতান্ত্রিক পন্থায়, ফিরে আসুন বাংলাদেশের যুবকদের কল্যাণের কথা মন্ত্রণালয়ে পাস করে রংপুর সহ সারা বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য সরকারকে আহ্বান জানাবো। যুব মন্ত্রণালয় যদি আপনাদের থাকে বেকার যুবকদের জন্য এগিয়ে আসুন, কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করুন, নইলে এই যুবকরা আপনাদেরকে রুখে পাবে। সর্বশেষ যে কথা আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আন্দোলন করতে জানে, আর রংপুরের মানুষ আন্দোলনকে জন্ম দেয়, সূত্রপাত ঘটায়, আন্দোলনের উৎপত্তি তৈরি হয়, ইতিহাস সাক্ষী। অতএব আপনারা পুলিশের ভয় দেখিয়ে, গুন্ডা পান্ডা সান্ডাদেরকে ভয় দেখিয়ে রংপুরবাসীদেরকে একজন জ্ঞানী মানুষের রাজনৈতিক প্রজ্ঞাপন ব্যক্তির মুখ থেকে উন্নয়নের জন্য জামাতির দলে ভোট দেন, এটা তো উন্নয়ন হওয়ার কথা নয়। এই কথা প্রত্যাহার করো। গণতন্ত্রের লালন পালন করেছিলেন মরহুম 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। কিন্তু তারই দলে যারা দায়িত্ব পালন করছেন এত বড় পদে, আপনাদেরকে অনুরোধ করব যেন যেন কথা বলে আপনাদের ধ্বংস, বাংলাদেশের বিপদ ডেকে আনবে